এই দেখেন এখানে তুলে থুয়ে গেছে। এই গাছগুলা কি দোষ বা কৃষকের কি দোষ এইভাবে বাদামগুলা নষ্ট করার? যদিও আপনারা চিনতে পারছেন, এখন স্পষ্ট দেখা গেছে এইভাবে বাদামটা তুলে নষ্ট করাটা সম্ভব হয় নাই। কারণ এত সুন্দর একটা বাদামের বাগানে আসার পরে যদি এইভাবে অনিষ্ট করা হয়। শুভ সকাল দর্শক, আজকে আমি এক ব্যতিক্রমী আবাদ ও মৌসুমের সাথে সাক্ষাৎকার করতে চলছি আপনাদের সাথে। তো দেখেন এই গাছগুলা কিন্তু আপনারা আসলে চেনেন না, কিন্তু বললে আপনারা খুব শীঘ্রই চিনবেন। কারণ এই গাছ অপরিচিত না, খুব পরিচিত। এটা হলো বাদামের গাছ। আমরা যে বাদাম খাই, বা আপনাদের আরো ভালো বুঝতে পারবেন যদি একটা উদাহরণ দেই। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, একটা গান ছিল না ভুবন বাদ্য করে? সেই গানের সাথে যে বাদামটা বিক্রি করে, সেই বাদামের এটা আবাদ বা মৌসুম। এই এই ক্ষেতেই প্রচুর পরিমাণে এই এলাকা জুড়ে যত দেখছেন আর কি, সম্পূর্ণ আপনি এই বাদামেরই আবাদ। এই এরিয়াতে আরো কোনো ধরনের আবাদ দেখতে পারছি না। একবারে মাটি, মাটি তো না, ধুলো বালু, এই বালুর মাঝখানে এই আবাদটা করা হয়েছে। আসল কথা হলো, যেখানে একদম বালুশা মাটি অর্থাৎ বালি মাটি, সেই জায়গাতেই এই বাদামের নিচের অংশ, আসলে উপরে ধরে না বাদাম, বাদাম ধরে মাটির নিচে। এই মাটির নিচে বাদামটা সেই জায়গাতেই হয়। আমি যদি দেখাই এই গাছটা মরে গেছে, এখানে বাদাম আছে কিনা জানি না। এটা এই গাছটা আমি দেখবো। এ দেখেন, এই যে বাদাম আছে, দেখছেন দর্শক? এই যে বাদাম, আমি এই বাদামটা আমি হাতে নিচ্ছি। বাদাম অনেক আছে, গাছটা মারাটা সম্ভব না, যার জন্য আমি একটা বাদাম নিচ্ছি। এই দেখেন এখানে লাগে আছিল, এই যে কাঁচা কাঁচা দেখা যাচ্ছে, এই জায়গাটাতেই আছিল। এই বাদামটাই আমরা যে রাস্তাঘাটে খাই আমরা আর কি, বাদাম এমনি হিন্দিতে মুফুলি বলে, মুফুলি। এই চানার সাথে খাওয়া সুস্বাদ বাদামটাই হলো এই বাদাম। এই বাদামের চাষেই আমি খারাপ হয়েছি। দেখেন এগুলা মরে গেছে ইতিমধ্যে পানির অভাবে এখানে, কারণ বালি মাটি, বালি মাটিতে প্রচুর পরিমাণে মানে ধুলোবালি। দেখেন গাছগুলা কি সুন্দর চেহারা, এই চেহারা দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা বাদাম। যে বাদাম গাছ চেনে না, তারা অবশ্যই এখানে আসলে এর উপর দিয়ে হাঁটে চলে যাবে, কিন্তু ধরতেই পারবে না যে এটা বাদামের গাছ। খাইতে সুস্বাদ। এই বাদাম যে এই মাটির নিচে হয়, এটা কিন্তু আমিও আগে জানতাম না, এখন জানি। কারণ আমিও গাছগুলার সাথে পরিচিত। এর আগে একটা ভিডিও দিছিলাম, আপনারা দেখছেন যে বাদাম গাছ বিষয়ে আমি আহ, বহু কথাই বলছি। এই বিশাল এলাকা জুড়ে এই বাদামের চাষ। বাদামের চাষ আসলে শীতকালীন, শীতকালীন যখন নভেম্বর ডিসেম্বরের সময় হয়, তখন একে রোপণ করা হয়। 2-3 মাস পরে গাছের অবস্থা দেখছেন এত বড় বড় হয়ে যায়, এরপরেই আপনার ফল আসা শুরু করে। তো বন্ধুরা, আপনারা যারা এই বাদামের ভিডিও দেখলেন বা দেখছেন আগে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে বাদাম খাইতে কিরকম, বাদামের গাছগুলা দেখে কি আপনারা আগে কখনো দেখছেন, এই বিষয়ে কিন্তু জানাবেন। না জানালে মানে আমাদের ভিডিও করার আগ্রহটা কমে যায়, যে কেউ রেসপন্স করছে না। যার জন্য আপনারা অবশ্যই জানাবেন যে এই বাদামের গাছগুলা আসলে দেখতে কেমন, আর আপনারা কি আগে কখনো দেখেছেন? দেখেন চারদিকে যদি দেখি, আপনার বাদাম ও বাদামি দেখা যাব। আমি গাছ তোলার চেষ্টা করছি, দেখেন এই যে মানুষে অনিষ্ট করে থয়ে গেছে। এই দেখেন বাদাম আছেই, এর সাথে যদি দেখাই, দেখেন এই যে তিনটা তিনটা বাদাম, এই অনিষ্টটা না করলেও হতো। আমি যদি এখন এখান থেকে একটা গাছ তুলি, আমারও হাতে একটা অনিষ্ট হবে। যার জন্য আমি তুলে দেখালাম না, এইভাবে দেখালাম। কারণ মানুষের অনিষ্ট করাটা সম্ভব না। এই দেখেন এখানে তুলে থুয়ে গেছে। এই গাছগুলা কি দোষ বা কৃষকের কি দোষ এইভাবে বাদামগুলা নষ্ট করার?
যদিও আপনারা চিনতে পারছেন, এখন স্পষ্ট দেখা গেছে এইভাবে বাদামটা তুলে নষ্ট করাটা সম্ভব হয় নাই। কারণ এত সুন্দর একটা বাদামের বাগানে আসার পরে যদি এইভাবে অনিষ্ট করা হয়, সেটা সঠিক না। একটা মাটি খুঁড়ে দেখা দিলেন ভালো কথা, কিন্তু এতগুলা নষ্ট করাটা বাদাম উচিত হয় নাই আমার হিসাবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলেই সঠিক হয়েছে কি ভালো হয়েছে। তো ধন্যবাদ, আজকের জন্য এখানে সমাপ্ত, বিদায় নিচ্ছি কোনো পরবর্তী ভিডিওতে।